হ্যালো বন্ধুরা, তো আবার একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। তো আজকে লাউ পাতা দিয়ে বানাবো কাতলা মাছের পাতুরি। তো কাতলা মাছের পাতুরিটা আমি কিভাবে বানাচ্ছি অবশ্যই আমার পুরো ভিডিওটি আপনারা দেখুন। অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। তো এইখানে কাতলা মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর লাউ পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে এখন সাইডে রেখে নিচ্ছি। তো কাতলা মাছের পিসগুলো এখন এইভাবে করে আমি ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সাথে এইখানে সর্ষে বাটা। তো আমি এইখানে বাটা সর্ষে নিয়েছি, তো এখানে সর্ষে বাটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুনের পেস্ট, আর 1 চামচের মতো লঙ্কা বাটা। তো বাটা মশলা দিয়েছি 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সরষার তেল। তো সরষার তেলের পরিমাণটা আপনারা বেশি কম বেশি দিতে পারেন। তো এখন খুব ভালোভাবে মাছগুলোর মধ্যে মশলাটা মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে হাত দিয়ে এখন মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে এখন মিক্স করে নিতে হবে। তো এইভাবে করে নিয়ে এখন মিক্স করে নিয়েছি, এখন সাইডে রেখে নিচ্ছি। তো একটা পাতার মধ্যে এখন 1 চামচের মতো সরষার তেল দিয়ে নিয়ে এখন পাতাটার মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিলাম। আর এখন মাছগুলো মাখানো মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম মাঝখানটায়। আর এইভাবে করে এখন পাতাটাকে আমি এখন মুড়ে নিচ্ছি। তো দেখুন কিভাবে আমি পাতাটাকে মুড়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এটি কলা পাতা দিয়ে নিয়েও বানিয়ে ফেলতে পারবেন। তো আমি লাউ পাতা দিয়ে একটি তৈরি করে নিয়েছি। তো আবারও একটি তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আবারও 1 চামচের মতো সরষার তেল দিয়ে দিলাম পাতার মধ্যে, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও একটা মাছ মাঝখানে দিয়ে নিয়ে আবারও ভালোভাবে একটু আমি কভার করে নিচ্ছি। তো এইভাবে করে মুড়ে নিতে হবে। দেখুন তো আমি কিভাবে মুড়ে নিলাম, একদম সহজেই কিন্তু এই রেসিপিটি রেডি হয়ে যায়। তো এইভাবে মাছের পাতুরি বানাবো আজকে। তো দেখুন সবগুলো রেডি করে নিয়েছি এখানে। তো চলে যাচ্ছি কড়াইয়ের দিকে। তো আগে থাকতেই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন সরষার তেল। তো 2 থেকে 3 চামচের মতো সরষার তেল আমি দিয়ে দিলাম। তো এইখানে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এইভাবে করে ছেড়ে দিতে হবে। এই কাজটি একটু সাবধানের মধ্যেই করে নেবেন। তো এখন আমি ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। তো এখন 2 মিনিটের মতো ঢাকা দিয়ে এক সাইডটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো 2 মিনিট আমার এইখানে হয়ে গেছে। তো এখন আমি ঢাকনটা খুলে নিচ্ছি। তো আপনারা এইভাবে পাতুরি অবশ্যই বানিয়ে খাবেন, খেতে একদমই অসাধারণ লাগবে। তো এখন এক সাইডটা আমি পলটে নিচ্ছি। তো এইভাবে করে এক সাইডটা পলটে নিতে হবে। তো এক সাইডটা খুব ভালোভাবে এখন পলটে নিয়েছি আমি। তো আবারও এক সাইডটা কিন্তু পলটে নিচ্ছি। তো এইভাবে করে তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি ভাপাও বানাতে পারেন। ভাপাটাও খেতে কিন্তু খুবই স্বাদের লাগে, কিন্তু এই রেসিপিটা এইভাবে বানালে কিন্তু এটাও খুব ভালো লাগবে। তো এখন তেল ঝরিয়ে খুব ভালোভাবে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে আমি এখন তৈরি করে নিয়েছি। তো আজকে আমি তেলের মধ্যে দিয়ে নিয়েই এই রেসিপিটি বানাচ্ছি। তো দেখুন তো আবারও সেম ওই প্রসেসেই এখন তেলের মধ্যে বাকিগুলোকেও ছেড়ে দিচ্ছি। তো এখন ছেড়ে দিলাম। তো আবারও 2 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো 2 মিনিট পরে আবার ঢাকা খুলে দেখে নিচ্ছি। তো আবার খুব ভালোভাবে পলটে নিচ্ছি। তো বন্ধুরা আপনাদেরকে এইভাবে মাছের পাতুরি আপনাদেরকে কতটা ভালো লাগছে বন্ধুরা। তো আজকে আমি এইভাবে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা খেতে কিন্তু একদমই অসাধারণ লাগবে। তো খুব ভালোভাবে এখন ভাজা হয়ে গেছে। তো আবারও আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
তো এইভাবে করে তুলে নিয়েছি, সবগুলোকেই ভাজা হয়ে গেছে এইখানে। তো একটা প্লেটের মধ্যে এখন আমি সার্ভ করে নেব। তো দেখুন কতটা সুন্দর লাগছে বন্ধুরা। তো আজকে কাতলা মাছের পাতুরি। তো এখানে আমি এখন পাতাগুলোর মধ্যে আমি খুলে নিচ্ছি। তো এইভাবে করে এখন খুলে নিচ্ছি আমি পাতাগুলো। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে এই কাতলা মাছের পাতুরি। তো অবশ্যই যদি ভালো লাগছে আপনারা বাড়িতে একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে খাবেন, খেতে কিন্তু একদমই অসাধারণ লাগবে। তা আমি এখন প্লেটের মধ্যে বার করে নিচ্ছি। তো দেখুন একটা প্লেটের মধ্যে এখন সব মাছগুলোকে বার করে নিয়েছি। তো কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। তো এই রকম করে অবশ্যই আপনাদের বাড়িতে একবার হলেও তৈরি করে নিয়ে দেখতে পারেন, খেতে একদমই অসাধারণ লাগবে। তো আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। তো ভালো যদি লাগছে অবশ্যই লাইক দিও। আর যদি আমার চ্যানেলটি এখনও নতুন বন্ধুরা হয়ে আছেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো পরবর্তীকালে আবারও একটি ভিডিও নিয়ে আবারও চলে আসব। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।